আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটে পেজ ক্রিয়েট এবং পেজ ডিলিট করা যায় এবং একটা পেজের মধ্যে সাব পেজ কিভাবে সেট করা যায়। এগুলো হচ্ছে একটা করে পেজ, হোম, অ্যাবাউট, প্রোফাইল, ব্রাঞ্চ। এগুলো হচ্ছে ওয়েবসাইটের একটা করে পেজ। এই পেজের আন্ডারে আবার সাব পেজও দেওয়া যাবে এবং এই পেজগুলো ডিলিট করা যাবে এবং নতুন করে পেজ অ্যাড করা যাবে। চলুন আমরা প্রথমে একটা পেজ ক্রিয়েট করি। ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি এখান থেকে ক্লিক করলাম ড্যাশবোর্ডে। এখান থেকে আসতে হবে পেজে, পেজ থেকে আসতে হবে অ্যাড নিউ পেজ। যেমন আমি একটা পেজের নাম লিখলাম ব্লগ। আমি একটা পেজের নাম লিখলাম ব্লগ ব্লগ ওকে, এখন পাবলিশ করে দেব। পাবলিশ করে দিলাম। দেখুন এই পেজটা কিন্তু আমি তৈরি করছি, পেজটা কিন্তু আমার এখানে এখনো শো করে নাই। এখন পেজটা আমি এখানে নিয়ে আসবো, এই জন্য আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। মেনুস থেকে দেখুন আমরা যে ব্লগ নামের পেজটা ক্লিক করছি এখানে কিন্তু শো করতেছে। এই পেজটা জাস্ট এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে অ্যাড টু মেনু এখানে ক্লিক করতে হবে। এখন দেখুন পেজটা কিন্তু এখানে এসে গেছে, জাস্ট সেভ করতে হবে। সেভ মেনু ওকে। এখন দেখি এই পেজটা আমি যদি এখন রিফ্রেশ করি, দেখুন যে পেজ আমার ব্লগ নামের পেজটা এখানে শো করবে। দেখুন এখানে পেজটা কিন্তু শো করতেছে। এখন আমি যদি চাই এই পেজের ভিতরে কিছু সাব পেজ রাখবো, হোমের ভিতরে কিছু সাব পেজ রাখবো, অ্যাবাউটের ভিতরে কিছু সাব পেজ রাখবো, সেটাও করতে পারবো এবং সাব পেজের ভিতরেও সাব পেজ করতে পারবো। এই জন্য এখানে আমার দেখেন একটার পরে একটা পেজ সুন্দর মতো সাজানো আছে। আমি যদি চাই এই হোমের মধ্যে এই ব্লগটা সাব পেজ হিসেবে রাখবো, অ্যাবাউটটা সাব পেজ হিসেবে রাখবো, আমি রাখতে পারবো। দেখুন এখন জাস্ট সেভে ক্লিক করতে হবে ওকে। এখন দেখুন রিফ্রেশ করতে হবে এখানে। দেখুন হোমের ভিতরে কিন্তু আমার সাব পেজ, অ্যাবাউট সাব পেজ চলে এসেছে। দেখুন ওকে, অ্যাবাউট। এখন আমি যদি চাই যে এই পেজটা আমি ডিলিট করব, ডিলিট করতে পারবো। সেজন্য আমাদের আসতে হবে পেজে। পেজ থেকে এখানে ব্লগ, ব্লগ থেকে আমি ব্লগ পেজটা ডিলিট করব। এখান থেকে আসতে হবে মুভ টু টাস। টাচ থেকে পেজটা অ্যাপ্লাই করতে হবে। দেখুন পেজটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। এখানে কিন্তু আর পেজটা খুঁজে পাওয়া যাবে না। এখানে ব্লক লেখাটা আছে, ব্লক লেখাটা আর খুঁজে পাওয়া যাবে না রিফ্রেশ করার পর। দেখুন এখানে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এটা আগের মতো করে দিচ্ছি। আবার আমি রেফারেন্সে গেলাম, রেফারেন্স থেকে রেফারেন্স থেকে মেনুস, মেনুস থেকে আমি আগের মতো করে দিচ্ছি ওকে। এটা যদি এখানে ডিলিট করতে চাই এখানে জাস্ট রিমুভ করে দিতে হবে, ডিলিট হয়ে গেছে। সেভ মধ্যে ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু আমার আগের মতো হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আমার আগের মতোই হয়ে গেছে। এভাবে একটা পেজ ক্রিয়েট এবং ওয়েবসাইটের সামনে আনা যায় এবং ডিলিট করা যায়।